तो कैसे हैं आप लोग। ইন্ট্রো দেখা শেষ, তো এবার বলি আজকের এই ভিডিওটি কিভাবে আপনারা এডিটিং করবেন তার টিউটোরিয়াল দেওয়া হবে আজকের ভিডিওতে। তো কিভাবে এডিটিং করবেন তার ফুল প্রসেস দেখানো হবে এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জানি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না, তবুও বলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব কিছু বুঝতে পারবেন। আর এটা এডিটিং, এটা পুরোপুরি ভিডিও দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। নেক্সট টাইম আপনারা নিজে নিজে এডিট করতে পারবেন। এই ভিডিও এডিটিং করার জন্য ফার্স্ট আপনার প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ, দেন সেকেন্ড প্রয়োজন হবে আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ। তো এই অ্যাপগুলো সবার ফোনে থাকে, আর যদি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন গাইস, বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল দেখানো হবে মোবাইল স্ক্রিনে গিয়ে। তো মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, এদিক ওদিক না গিয়ে মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, সব কিছু বুঝতে পারবেন। তো এবার আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। ফার্স্টে আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেন। সেকেন্ড আপনার কাজ হবে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যে কোনো একজন ফ্রেন্ডকে আপনারা যে স্ট্যাটাসে ভিডিওটা করবেন, তো সেই স্ট্যাটাসটি এখানে লিখে পাঠানো। তো আমি আমার একটা ফ্রেন্ডকে আমার পছন্দ মতো একটি স্ট্যাটাস সেন্ড করব। তো গাইস, তো আমার একটা ফ্রেন্ডকে আমি আমার ওই স্ট্যাটাসটি সেন্ড করতেছি। এখানে আমার এক বন্ধুকে সেন্ড করতেছি। তো সেন্ড করার জন্য আমার একটা স্ট্যাটাস কপি করা আছে, দেন আপনারা কপি করে রাখবেন, এখান থেকে পেস্ট করে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে সেন্ডে দিলাম। তো অলরেডি সে অনলাইন নাই বলে এখানে সেন্ড হচ্ছে না। তো এবারে আপনারা করবেন কি, আপনার ফোন থেকে আপনার ফোন থেকে ড্রাগ মোডটি অন করে নেবেন। অলরাইট গাইস, ড্রাগ মোড অন করার পর দেখতে পাচ্ছেন ড্রাগ মোডটা হয়ে গেছে। তো এবার এখান থেকে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এখানে কাট আউটে দিবেন। দেওয়ার পর এখানে কত পর্যন্ত রাখবেন সেইটা কাট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কাট হয়ে গেছে। তো এবার আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেন। দেন ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করুন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে ফটোতে যান। ফটোতে যাওয়ার পর এখানে যে ফটোটি স্ক্রিনশট দিয়ে নিলেন হোয়াটসঅ্যাপ থেকে, তো সে ফটোটা এখানে সিলেক্ট করুন। তো এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করবো। জেনারেট ভিডিওতে ক্লিক করার পর এখানে টেনে এখান থেকে 3 সেকেন্ড আছে। তো এখান থেকে 9 থেকে 10 করবো, মানে 9 থেকে 10 করবো, এরকম একটা সেকেন্ডে ভিডিও করব। তো দেখতে পারেন আমি 7 সেকেন্ডের ভিডিওটা করতেছি। তো এবার একটা অ্যাডজাস্ট করতে হবে, পিছনে ব্ল্যাক করতে হবে। তো ব্ল্যাক করার জন্য এখানে স্ক্রল করে যাবেন। যাওয়ার পর এখানে অ্যাডজাস্ট লেখা আছে, দেন অ্যাডজাস্টে ক্লিক করবেন। দেন শার্পনেস যেটা আছে এইটা 0 করে নেবেন। তারপরে এখানে হাইলাইটে এখানে ক্লিক করবেন, এটা একটু 0 করে নেবেন, কমা বাড়া করে দেখে নেবেন সবগুলাই। অলরাইট গাইস, তো এখন চলে যাবেন হচ্ছে HSL। তো এখানে ক্লিক করার পর এখানে এটা আছে, এখানে সিলেক্ট করে এটা প্লাগ করে দিবেন। এখানে একটু এই কালার দিবেন। তারপর এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, দেন এখানে হয়ে গেছে। তো এবার ইফেক্ট লাগাতে হবে। তো ইফেক্ট লাগানোর জন্য এখানে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্ট দিবেন, ভিডিও ইফেক্টে। তো ভিডিও ইফেক্টে দেওয়ার পর একটু লোড নেবে, নেটওয়ার্কের একটু সমস্যা। দেন একটু স্ক্রল করে যাবেন। স্ক্রল যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর এখানে একটু ওয়েট হবে। সরি গাইস, প্রবলেমের জন্য দেখা যাচ্ছে না। তো এখান থেকে আমি ইফেক্টটি খুঁজে বের করতেছি, একটু ওয়েট করেন। এইটা মনে হবে। সরি গাইস, নেটওয়ার্কের প্রবলেমের জন্য দেখা যাইতেছে না। সরি গাইস, এটা হবে না। তো রিবন রিপ্লে এইটা হবে। দেন গাইস, অলরেডি এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এখানে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্টে ক্লিক, তো অ্যাডজাস্ট করার জন্য এটা পুরোটাই বড় করে নেবেন, পুরোটা ফোল্ড করে নেবেন। আগে পুরোটা ফোল্ড করে নেওয়ার পরে অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন। তারপর এখানে ব্লার এইটা সব কিছু কমা বাড়াই দেখে নেবেন।
সাইজ এইটা কমায় বাড়ায় দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি প্রায় হয়ে গেছে। তো এখানে এসে পুরোটা শার্পিং করতেছি। তো এখানে নিচে টোনটা একটু কমাই নেবেন। দেখতে পাচ্ছেন ওপর নিচে হইতেছে। তো এইটাই ভিডিওতে ছিল। তো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক পরে লাগাতে হবে।